মেয়েটি জন্ম থেকেই ছিল আলাদা। তার মুখে যে কথাই বের হতো তাই বাস্তবে ঘটতো। একদিন সে গৃহপরিচারিকাকে সাবধান করে বলেছিল, সাবধানে হাঁটুন, না হলে পড়ে গিয়ে দাঁত ভাঙবে। আর আশ্চর্যের বিষয়, মাত্র কিছুক্ষণ পরই পরিচারিকা সত্যি পড়ে গিয়ে দাঁত হারালো। কখনো এক রক্তাক্ত ঘাতক সংগঠনের নারী প্রধান ছিল সে। জীবন জুড়ে হুমকি, নিধন আর তলোয়ারের ঝলকানি ছাড়া আর কিছু দেখেনি। একসময় সব ক্লান্তি সয়ে শান্ত জীবনের সন্ধান করতে চাইল, কিন্তু সেই মুহূর্তে বজ্রাঘাতে মৃত্যু। এবং জ্ঞান ফিরতেই দেখলো সে উপন্যাসের এক চরিত্র, ধনী পরিবারের কর্তার ছায়াসম স্ত্রী রূপে বেঁচে আছে। এই নতুন পৃথিবীতে তার মুখের অভিশাপ যেন আরো তীক্ষ্ণ হয়ে উঠল। কেউ তাকে অবজ্ঞা করলে তার একটি কথাই যথেষ্ট। ব্যাধির মতো নেমে আসে অদৃশ্য দুর্বিপাক। কয়েকদিন পার হতে না হতেই তার স্বামী হঠাৎ বিবাহ বিচ্ছেদের কাগজ সামনে ধরলো। সাম্প্রতিক গাড়ি দুর্ঘটনার পেছনে স্ত্রীর ষড়যন্ত্র আছে এমন সন্দেহ তার মনে। উপরন্তু এই বিবাহ হয়েছিল দাদার অনুরোধে। তাই সুযোগ মিলতেই স্বামী বিচ্ছেদ চাইল। ক্ষতিপূরণ হিসেবে দিল মাত্র 1 কোটি টাকা। মেয়েটির মনে দীর্ঘশ্বাস। এত বড় ঘরে ছেলে হয়েও ক্ষতিপূরণ দিচ্ছে মাত্র 1 কোটি টাকা। কি কৃপণ! তবু সে মানল, কারণ গল্প অনুযায়ী বিচ্ছেদের পরেই তার চরিত্র বিলীন হয়ে যাওয়ার কথা। সে ভাবলো গল্প শেষ হলে আবার নিজের বাস্তব জগতের বিপুল ঐশ্বর্যের কাছে ফিরে যাবে। কিন্তু সে জানতো না তার প্রতিটি মনের কথা স্বামী স্পষ্ট শুনতে পাচ্ছে। স্বামী প্রথমে ভেবেছিল এটা তারই ভুল শোনা, কিন্তু সহকারী পর্যন্ত জিজ্ঞেস করে নিশ্চিত হলো শুনছে কেবল তিনি। মেয়েটি বিচ্ছেদের কাগজ সই করছিল, বাইরে থেকে ভান করছিল অসীম দুঃখের, যেন তাকে ছেড়ে যাওয়া তার পক্ষে অসম্ভব। স্বামী হতবুদ্ধি। 5 বছর ধরে যে নারী তাকে পাগলের মতো ভালোবেসেছে সে এত সহজে সই করে দেয়। অথচ মেয়েটির মনে তখন অন্য গণনা। লোকটা দেখতে তো বেশ, তবে আঘাত থেকে উঠে দাঁড়াতে পারবে তো? সুযোগ পেলে প্রেমের অভিনয় করে ফেলি কি? স্বামী বিস্ময়ের চোখ থেকে নিজের অনুভূতিকে ভুল প্রমাণ করতে চাইছিল। মেয়েটি ভেবেছিল বোধহয় ধরা পড়ে গেছে। তার মনে তখন একটাই বুলি, তাড়াতাড়ি সই করো, সই করো। আর সেই কথাও স্বামী স্পষ্টই শুনলো। তাই কাগজ সে সই না করে মেয়েটিকে নিজের পক্ষে নিয়ে গেল। মেয়েটি ঠিক করলো দ্রুত বিচ্ছেদ প্রয়োজন, কারণ বাস্তব দুনিয়াতে তার সম্পদের ভান্ডার তাকে অপেক্ষা করছে। সে কাদার ভান করে বলল, আপনার জন্য কয়েক ঘন্টা ধরে পায়েসটা নিয়েছি। আসলে তা ছিল নিম্নমানের হোটেলের পায়েস, তার উপর আধা প্যাকেট লবণ ঢালা। উদ্দেশ্য একটাই, স্বামী বিরক্ত হবে আর তাড়াতাড়ি বিচ্ছেদ দেবে। কিন্তু স্বামী আবারও শুনে ফেললো তার মনের কথা। আমি এটা খেতে চাই না। সে নীরব রইল, কিন্তু জানা গেল সবই শুনছে। ঠিক তখনই একটি কৌশলী নারী ঘরে এলো, যে বহুদিন ধরে স্বামীকে ভালোবাসে। সে ভান করে উদ্বিগ্ন ভাবে বলল আন্তর্জাতিক বিশেষজ্ঞদের এনে দেবার কথা। একই সাথে বিশ্বাসের সুরে যোগ করলো, আমি জানি দুর্ঘটনার সাথে আপনার স্ত্রীর কোনো সম্পর্ক নেই। মেয়েটি মনে মনে উৎফুল্ল। এবারই স্বামী রেগে গিয়ে বিচ্ছেদে সই করবে। সে তৎক্ষণাৎ কাগজ এগিয়ে দিল, বাইরে থেকে যেন বাধা দিচ্ছে, ভান ঠিক রেখে। কিন্তু স্বামী তার মনের সব কথা জেনে গিয়েছে। হঠাৎ স্বামী কাগজ ছিঁড়ে ফেললো, গম্ভীর স্বরে বলল, যেহেতু তুমি আমাকে এতটাই ছাড়তে চাও না, আমি তোমাকে আরেকটি সুযোগ দিচ্ছি। মেয়েটি হতবাক। এই কোন নতুন মোড়? গল্প তো এভাবেই এগোনোর কথা নয়। চিকিৎসক এসে পরীক্ষা প্রস্তুতি নিচ্ছিলেন, আর সেই চতুর নারী মেয়েটিকে বাইরে নিয়ে গিয়ে দামি হীরকখচিত ব্যাগ দেখিয়ে বলল, দেখুন আপনি আর আমি সমমানের নন, প্রকৃত সঙ্গী আমি। মেয়েটি ভেতরে ভেতরে হাসলো। তারপর তার অলৌকিক ক্ষমতা ব্যবহার করলো। ব্যাগটা এভাবে ধরবেন না, ছিনতাইকারীরা টান দিলে বিপদে পড়বেন। বাক্য শেষ হতেই এক ছিনতাইকারী এসে ব্যাগ নিয়ে দৌড় দিল। নারীটি চিৎকার করে পেছনে ছুটলো। মেয়েটি আবার বলল, এভাবে দৌড়ালে পড়ে গিয়ে কুকুরের বিষ্ঠায় পা দেবেন। এবারও কথাটি অক্ষরে অক্ষরে সত্যি হলো। মেয়েটি ভাবলো, যদি আমার কথায় এত শক্তি থাকে তাহলে পুরো দুনিয়াকে বদলে দিই না কেন? সে দৌড়ে উঠলো দ্বিতীয় তলার বারান্দায়, আকাশের দিকে চিৎকার করলো, এই বইয়ের জগৎ ধ্বংস হোক, আমাকে আমার সত্যিকারের দুনিয়ায় ফিরিয়ে নাও। অমনি আকাশ কালো হয়ে প্রচন্ড ঝড় শুরু হলো। মেয়েটি আনন্দে ভরলো, সব শেষ, আমি ফিরছি। তখনই বজ্রপাত নেমে তাকে আঘাত করলো। সে নিচে পড়ে অচেতন। গৃহপরিচারিকারা বিস্ময়ে বলল, বাহ, ছৌ সাহেবেন সত্যি স্বামীকে এত ভালোবাসেন। স্বামী তালাক চাইতে ছাদে ওঠে প্রেমের শপথ নিয়ে আত্মহত্যা দিতে গেলেন। কি দুরন্ত প্রেম!